ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে আজ যেন জন্ম নিল এক নতুন রাজনৈতিক অধ্যায়ের। এটি ছিল না কোনো সাধারণ নবীনবরণ অনুষ্ঠান, বরং ছিল শৃঙ্খলা, পরিকল্পনা আর আধুনিক নেতৃত্বের এক চমকে ভরা প্রদর্শনী। বহুদিন ধরে দেশের মানুষ ছাত্র রাজনীতিকে দেখেছে বিশৃঙ্খলা, দখলদারিত্ব আর শক্তির মহড়া হিসেবে, কিন্তু আজকের আয়োজন যেন সেই পুরনো রাজনীতির ধারণাকেই চ্যালেঞ্জ ছুড়ে দিল। ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের আয়োজিত এই নবীনবরণে ছিল ব্যতিক্রমী এক পরিবেশ। চোখ ধাঁধানো সাজসজ্জা, সময় মেনে পরিচালনা, পরিচ্ছন্ন ব্যবস্থাপনা আর শিক্ষার্থীদের প্রতি সম্মান, সব মিলিয়ে পুরো অনুষ্ঠানটি ছিল এক অন্যরকম অভিজ্ঞতা। নতুন শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় পবিত্র কোরআন, উন্নত মানের উপহার, ব্যাগ এবং ক্যাম্পাস জীবনের জন্য প্রয়োজনীয় পূর্ণাঙ্গ গাইডলাইন। কোথায় ক্লাস, কোথায় লাইব্রেরি, কিভাবে চলতে হবে, সবকিছুই সাজানো ছিল অত্যন্ত আধুনিক ও প্রফেশনাল উপায়ে। তবে সবচেয়ে বেশি আলোচনায় আসে অনুষ্ঠানের সৃজনশীল প্লাক কার্ডগুলো। রাজনৈতিক স্লোগানের বদলে ছিল বুদ্ধিদীপ্ত, রহস্যময় এবং তরুণদের মনস্তত্ত্ব বোঝা কিছু বার্তা। বিশেষ করে গুপ্ত লেখা একটি প্লাকার্ড পুরো ক্যাম্পাসে ভাইরাল হয়ে যায়। শিক্ষার্থীরা ছবি তুলছে, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে, আর নতুন এক রাজনৈতিক সংস্কৃতির স্বাদ পেয়েছে। কিন্তু আসল বিস্ফোরণ ঘটে যখন ডাকসু ভিপি সাদিক কায়েম মঞ্চে উঠে এক যুগান্তকারী ঘোষণা দেন। তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চীনের সহায়তায় ৩,০০০ কোটি টাকার আধুনিক আবাসন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। বছরের পর বছর ধরে চলা অস্বাস্থ্যকর গণরুম সংস্কৃতির অবসান ঘটিয়ে বিশ্বমানের আবাসিক সুবিধা নিশ্চিত করার এই ঘোষণায় পুরো ক্যাম্পাসে সৃষ্টি হয় তুমুল আলোড়ন। যেখানে অন্য ছাত্র সংগঠনগুলো এখনো দখল আর সংঘর্ষের রাজনীতিতে আটকে আছে, সেখানে শিবির উন্নয়ন, পরিকল্পনা আর শিক্ষার্থীদের জীবন মান নিয়ে কথা বলছে। এটাই আজকের সবচেয়ে বড় বার্তা। এই আয়োজন যেন প্রমাণ করে দিল, ছাত্র রাজনীতি শুধু স্লোগান নয়, এটি হতে পারে ভীষণ শৃঙ্খলা এবং পরিবর্তনের শক্তিশালী মাধ্যম। আজকের এই দিনটি হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে নতুন এক রাজনৈতিক রেনেসাঁর সূচনা হিসেবেই স্মরণীয় হয়ে থাকবে।